প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের উদ্দেশ্যে আজকে সংক্ষিপ্ত আকারে সালাম বিষয়ে আলোচনা নিয়ে এসেছি। সালাম মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সালামের মাধ্যমে মানুষ একে অপরের সাথে একটি সম্পর্ক তৈরি করে, একে অপরের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ ভাব তৈরি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। এই সালাম ইসলামী রীতিনীতির একটি অন্যতম বিষয়, যেটির উপরে আমরা আমল করলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় স্থলেই আমরা কল্যাণকামী হতে পারব। এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলেন যে যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানায়, সালাম দেয়, তোমরাও তাদের সেই সালামের জবাব সুন্দর ভাষায় দাও, অথবা তার চেয়ে উত্তম বাক্যে তুমি তার প্রতি উত্তর দাও। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সব বিষয়ে হিসাব গ্রহণকারী। প্রিয় দেশবাসী, এই জন্য কোরআনুল কারীমের এই শিক্ষা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। গ্রহণ করে বাস্তব জীবনে সেটির প্রতিফলন ঘটাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের ভেতরে সবচেয়ে উত্তম কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপরকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত ও অপরিচিত মুসলিম ভাইকে সালাম প্রদান করা। প্রিয় দেশবাসী, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাইতুম আফশুস সালামা বাইনাকুম। মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ ঈমানদার হবে। আবারও বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালোবাসবে। এই কথা বলার পরে বিশ্বনবী বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দেব না যেই কাজটি করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই কাজটি কি? সেটা হচ্ছে তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। প্রিয় দেশবাসী, এখান থেকে আমরা শিক্ষা নেই এবং আমরা আমাদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।